হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মুখরোচক একটা রেসিপি। আর এই রেসিপিটি এই সময় থাকতে বানিয়ে খেতে হবে, কারণ সময়কে মূল্য দিতে হবে। আর এই বস্তুটা সবসময় পাওয়া যায় না। তো দেখতে পারছো এখানে কত সুন্দর সুন্দর এই যে বস্তুগুলো গোল গোল চাকা চাকা। তো যাই হোক, এটা একদিন বানিয়ে অনেক দিন খাওয়া যায়, বহুদিন বড়া খাওয়া যায়। তো খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নাও আজকে রেসিপিটি। আশা রাখছি রেসিপিটি সম্পূর্ণ ভালো লাগবে আর তোমরা সম্পূর্ণ দেখবে। এই রেসিপিটি বানাতে লাগবে আম। তো আমটা লাগবে কাঁচা আম। তো আমি এই যে বাতি সাইজের, এখন তো আম পাকার সিজন, তো যাই হোক সেই আমগুলো নিয়েছি। আর আমগুলো নিয়েছি কাঁচা আম, কিছুটা আম ছিলিয়ে নিয়েছি আর কিছুটা আমি এমনি নিয়েছি, শসা সমত নিয়েছি। তো যাই হোক, এখন আমগুলো আমি কেটে নেব। তো দেখতে পারছো এই আমগুলো কাটতে কিন্তু খুবই কষ্ট হবে। তোমরা এক থালা ভাত খেয়ে নেবে আমার মতো করে। তো ভাত খেয়ে অনেক শক্তি লাগবে এটা কাটতে। এই যে খুবই কুস্তাকুস্তি করে কাটতে হবে। তো যাই হোক, দেখতে পারছো আমি কীরকম করে কেটে নিচ্ছি। তো তোমরা মাছ বরাবর এরকম করে কেটে নিবে। আর এটা কাটতে কিন্তু বেশি খচমচো করবে না, হলে হাত কাটে যাবে। তো যাই হোক, এটা খুবই ধীরে সুস্থে কেটে নিবে। তো এরকম করে আমি সবগুলো আম কেটে নিব। আর মাঝের যে আঁশটা আছে সেটাকে ফেলে দেব। তো বন্ধুরা, দেখতে পারছো আমি আমগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি। তো তোমরা ঠিক এরকম করে নিয়ে নেবা। আমার আমগুলো অল্প ছোট সাইজ। তো যাই হোক, বড় বড় আম হলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো বড় আম নাই, সেই জন্য ছোটো আমগুলোই নিয়ে নিয়েছি। তো এখন আমি আমটা রান্না করব। তো এই যে প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম মেথির গুটি, আর দিয়ে দিলাম সরিষা, গোটা সরিষা। সরিষাটা কিন্তু তেল হিট হওয়ার আগে দিয়ে দিবে, নাহলে তেলটা হিট হওয়ার পরে দিলে কিন্তু একদম বোমের মতো ফুটে ফুটে তোমার শরীরে লেগে যাবে। তারপর দিয়ে দিলাম যে মৌরি আছে না, মৌরিটা বেশিরভাগে দেওয়ার চেষ্টা করবে। আর মৌরি দিলে সুন্দর একটা গন্ধ বেড়ায়, ঘ্রাণ বেড়ায়, খেতে ভালো লাগে। তো যাই হোক, সরিষাটা ভাজা হয়ে গেছে, মরিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি আমগুলো কিছু সময় আমি তেলের উপরে নাড়াচাড়া করে নেব। বেশি সময় না, অল্প সময় নাড়াচাড়া করে নেব। 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে পারছো এখানে। তো নাড়াচাড়া না করলেও হবে, যদি তেলের উপরে নাড়াচাড়া না করা যায় তাহলে কিন্তু বেশি দিন টিকবে না, সেই জন্য অল্প ভেজে নিলে ভালো হয়। তো তারপর দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে চিনি, যে পরিমাণে চিনি লাগবে সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে সামান্য 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম আমি পানি। তো বন্ধুরা, আমি আরও একটা কথা বলতে ভুলে গেছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো, যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। আমি হাতে ডলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম, কিছুটা ঝাল ঝাল হওয়ার জন্য। বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ আমি মিঠা দিয়ে বানিয়েছি। বেশি ঝাল দিলে খেতে ভালো লাগবে না, সামান্য পরিমাণে ঝাল দিলে খেতে খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। যারা যারা আম খেতে চাও না, এই রেসিপিটা বানিয়ে খেবে, কিন্তু খুবই ভালো লাগবে। দেখতে পারছো বন্ধুরা, আমটা হয়ে গেছে। এই যে ঝোল কিছুটা ঝোল রেখেছি। আর এই অবস্থায় আমি গ্যাসের সুইচটা অফ করে দিলাম। এই যে দেখতে পারছো এরকম হয়ে গেছে। তো এটা এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। এরকম করে আম একদিন রেঁধে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এটা ঠান্ডা হওয়ার পর এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পারছো সুরাটা কিন্তু আঠালো আঠালো হয়ে গেছে। আর এটা খেতে অসম্ভব মজার হয়। তোমরা যারা বিশ্বাস করছো না, তারা বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, খুবই স্বাদ লাগে। আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো বন্ধুরা, তোমাদের সাথে ঝটপট একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর বাড়িতে থাকা আম দিয়ে বা পাড়ায় থেকে সেই এনে কিন্তু এরকম রেসিপি তোমরা বানিয়ে অনেক দিন খেতে পারবে, খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এটা হলো আমের মিঠা আচার। তো যাই হোক, আমার রেসিপিটি আজকে শেষ। তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।